আজকের এই ভিডিওতে এনেছি দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিকদের টেস্ট পরীক্ষা বাংলা সাজেশন। ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই সেটাকে উদ্দেশ্য করে আজকে দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিকদের জন্য টেস্ট পরীক্ষার বাংলা সাজেশন নিয়ে চলে এসেছি। চলো আজকে সাজেশন ভিডিও শুরু করছি। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। তাহলে চলো আগে সাজেশন, তোমরা কোন প্রশ্নগুলো বেশি করে গুরুত্ব দেবে আমি লাইন তুলে বলে দিচ্ছি। চটপট খাতায় সবাই নোট করে নাও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও। আর আমি যে প্রশ্নগুলো বলে দেবো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা তোমাদের খাতায় লিখে নাও কিংবা বইতে দাগিয়ে নাও। তাহলে চলো গল্প থেকে 5 নম্বরে প্রথমে আসি। 5 মার্কের অর্থাৎ 5 মার্কের কোন কোন প্রশ্নগুলো তোমরা গুরুত্ব দিয়ে পড়বে। গল্প থেকে জ্ঞানচক্ষু থেকে একটা পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে। কোন অলৌকিক ঘটনা, এখান থেকে কিন্তু তোমাদের লাইন তুলে প্রশ্ন দিতে পারে। এই লাইনটা অবশ্যই কিন্তু এই লাইনতে যতগুলো প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখে যাবে 5 মার্কের জন্য। তারপরে 2 দাগ কি রেখেছি, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন। এই লাইনটা একটু ভালো করে দেখে যাবে, এখান থেকে কিন্তু 5 মার্কের প্রশ্ন দিতে পারে। ইম্পর্টেন্ট লাইন, এইগুলো খুবই ইম্পর্টেন্ট লাইন, এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের তুলে দিতে পারে। তারপরে 3 দাগ তপনকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল। এটা তোমাদের ইম্পর্টেন্ট লাইন, ভালো করে তোমরা দেখে যাও। এই লাইনটা ভালো করে একটু দেখে যাবে, এখান থেকে কিন্তু 5 মার্কের প্রশ্ন কমন আসতে পারে। তারপরে পথের দাবি। পথের দাবি থেকে দেখবে বাবুটি স্বাস্থ্য গেছে, 16 আনার শখই বজায় আছে। এই লাইনটা একটু ভালো করে দেখে যাও। তারপরে কি পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির হইল। এই লাইনটা দেখে কে পলিটিক্যাল সাসপেক্ট, এটা তোমরা একটু ভালো করে দেখে যাবে। এই লাইনটা তোমরা ভালো করে দেখে যাবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। চিন্তা পড়বে অপূর্ব চরিত্রটি বৈশিষ্ট্য আকারে তুলে ধরো। এটাও তোমরা একটু পড়ে যাও, এখান থেকে পড়লে তোমরা পথের দাবি থেকে এই প্রশ্নগুলো পড়লে কমন পেয়ে যাবে। তারপরে আসি বহুরূপী। এখান থেকে তোমাদের 5 নম্বরে কোনগুলো দিতে পারে, যেরকম দিতে পারে জগদীশ বাবুর বাড়ি হরিতা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো, এটা দিতে পারে। তারপর দিতে পারে কি 2 দাগ অদৃশ্য কখনো হরিদার এ ভুল ক্ষমা করবেন না। এটা তোমরা একটু দেখে যাও। 2 দাগ অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না। এই লাইনটা একটু তোমরা দেখে যাও, এখান থেকে কিন্তু 5 মার্কের প্রশ্ন কিন্তু দিতে পারে। তারপরে কি 3 দাগ হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। কি সে নাটকীয় বৈচিত্র্য, এরকম লাইন ধরে কিন্তু প্রশ্ন দেবে এখান থেকে বহুরূপী থেকে। এগুলো কিন্তু তোমরা ভালো করে এই লাইনটা একটু তুলে যে কোনো প্রশ্ন আছে দেখে যাও। তারপরে 4 দাগ খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবন এর বেশি কি আশা করতে পারে। এই লাইনটা একটু দেখে যেও, কাকে বলা হয়েছে বা এর জীবন এর বেশি আশা করা যায় না, কারণ এই বৃত্তান্ত থেকে কিন্তু লাইন তুলে কিন্তু প্রশ্ন দিতে পারে। এটা তোমরা একটু দেখে যেও। তারপরে তোমাদের 3 নম্বরের জন্য তোমরা কোনগুলো পড়বে, 3 নম্বরের জন্য পড়বে নদীর বিদ্রোহ, তারপরে অদল বদল, আর কবিতা থেকে তোমরা পড়বে অসুখী একজন। এখানে 1 দাগ তারপর এলো যুদ্ধ, কোন ঘটনার পর যুদ্ধ এলো, এর ফলশ্রুতি কি হয়েছিল, এটা তোমরা একটু দেখে যাও। 2 দাগ যেখানে ছিল শহর সেখানে রইল কাঠ কয়লা। এই লাইনটা থেকে তোমাদের প্রশ্ন নিতে পারে, লাইনটা ভালো করে দেখে যায়, ভালো করে দেখে যাবে। এখানে সেখানে কাঠ কয়লা কেন পড়েছিল, এখান থেকে তোমাদের বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু তুলে দিতে পারে। লাইনটা ভালো করে, এখানে কোন কোন প্রশ্ন আছে ভালো করে সেগুলো উত্তরগুলো প্র্যাকটিস করে যাও, পরীক্ষা কিন্তু দিতে পারে। তারপরে অস্ত্রের বিরুদ্ধে গান, এখান থেকে তোমাদের কোন কোন প্রশ্ন দিতে পারে, যেরকম 1 দাগ অস্ত্র ফেলো অস্ত্র ধরো, কবিতাটি অস্ত্র ফেলো অস্ত্র ধরো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন এই কথা বলার কারণ কি। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, অবশ্যই কিন্তু এই প্রশ্নটা দেখবে। তারপরে 2 দাগ এই কবিতায় সার্থকতা বিচার, এই যে তোমাদের অস্ত্রের বিরুদ্ধে গান, এই কবিতার কিন্তু সার্থকতা বিচারটা তোমার দিতে পারে, একটু দেখে যাও। আর দেখবে যুদ্ধ বিরোধী মনোভাব, এই কবিতার মনে একটা যুদ্ধ বিরোধী মনোভাব রয়েছে। এই যে অস্ত্রের বিরুদ্ধে গান, এই কবিতায় যুদ্ধ বিরোধী মনোভাবটা কি, এই কবিতার মাধ্যমে কি ফুটে উঠেছে তোমাকে বর্ণনা করতে হবে, এটা একটু তোমরা দেখে যাও।
তারপরে তোমরা প্রলয় উল্লাস থেকে কি দেখবে, এক দাগ তোরা সব জয়ধ্বনি কর। এটা তোমরা একটু ভালো করে দেখছো, এখান থেকে কিন্তু 3 নম্বরের প্রশ্ন দিতে পারে। তারপরে 2 দাগ আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন, এই লাইনটা একটু তুলে তোমাদের প্রশ্ন দিতে পারে, দেখেছো। 3 দাগ কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, এটাও একটু দেখেছো। সিন্ধু তীরে, সিন্ধু তীরের থেকে তোমরা কি দেখবে, সিন্ধু তীরের থেকে তোমরা যে কোনো গুরুত্ব দিয়ে পড়বে। এক দাগ সিন্ধু তীরে দেখি দিব্য স্থান, এটা একটু দেখে যাও। 2 দাগ সমুদ্র কন্যা কিভাবে পঞ্চকন্যার জীবন ফিরিয়ে নিয়ে এলো, এই লাইন মানে এখান থেকে তোমরা হলো প্রশ্ন দিতে পারে, এই প্রশ্নটা দিতে পারে, ভালো করে একটু দেখে যাও। তারপরে আই আরব বেঁধে বেঁধে থাকি, এখান থেকে তোমরা দেখবে আমাদের ইতিহাস নেই, কেন ইতিহাস নেই, ভালো করে এই লাইনটা তুলে তোমাদের প্রশ্ন দেবে, দেখবে। আর দেখবে এই মুহূর্তে মরে যাবে নাকি, এখান থেকেও কিন্তু এই লাইনটা তুলে একটা প্রশ্ন দিতে পারে। আর প্রবন্ধ থেকে মাত্র তোমাদের দুটো প্রবন্ধ থাকে, বাংলা ভাষায় বিজ্ঞান আর হারিয়ে যাওয়া কালীগণ, অথবা দেয়া থাকে, মানে যে কোনো একটা তোমাদের করলে হবে। বাংলা ভাষায় বিজ্ঞান থেকে আমি সাজেশন হিসেবে তোমাদের জন্য রেখেছি এক দাগ অলংকারিগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথাগুলি আলোচনা করো, এটা একটু দেখবে। এখান থেকে তোমাদের একটা দেখলেই আমি একটা খুব ইম্পর্টেন্ট রাখছি, আর এখান থেকে তোমাদের আর কিছু বলা লাগবে না, শুধুমাত্র এটা দেখে যাবে। আর একটা দেখবে কি হারিয়ে যাওয়া কালীকলম, এখান থেকে তোমাদের দেখবে এক দাগ আশ্চর্য আজ সবই অবলুপ্তির পথে, এই লাইনটা থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে, এটা দেখে যাও। আর দেখবে কি 2 দাগ পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায়, এটা একটু দেখবে। এবার আসি সিরাজউদ্দৌলা, এখান থেকে তোমরা যে লাইনগুলো তুলে প্রশ্ন দিতে পারে, যে লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। এক দাগ বাংলায় দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, লাইনটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু প্রশ্ন দিতে পারে, ভালো করে দেখেছো। 2 দাগ বাংলার ভাগাকাশে, বাংলার বাংলার ভাগাকাশে রক্তের আলপনা, এই লাইনটা একটু দেখে যাও। আর দেখবে কি আরেকটা লাইন দেখবে আপনার অভিযোগ বুঝিতে পারিলাম না, এই লাইনটা থেকেও কিন্তু প্রশ্ন দিতে পারে, দেখে যাও। সিরাজউদ্দৌলা থেকে এই তিনটে দেখলেই এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। আর দেখবে কোনি, কোনি থেকে কি দেখবে, কোনির চরিত্র, তারপর তোমরা দেখবে ক্ষিতীশ কিভাবে কোনির জীবনের প্রেরণা হিসেবে কাজ করেছিল, এই লাইনটা থেকে মানে এই প্রশ্নটা তো তোমাদের দিতে পারে, কি দিতে পারে ক্ষিতীশ কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল, এই প্রশ্নটা তোমাদের দেবে। আর দেবে কি বিষ্ণুধরের চরিত্র, আর 4 দাগ ফাইট কোনি ফাইট, এই কটা কিন্তু অবশ্যই তোমাদের দেখে যাও। আর পারলে ক্ষিতীশের চরিত্রটা কিন্তু আর বিষ্ণুধরের চরিত্র অবশ্যই কিন্তু একটু দেখে যাও পরীক্ষায়, একটা তোমরা চরিত্র প্রশ্ন কিন্তু কমন পাবেই পাবে। আর প্রবন্ধ, প্রবন্ধ থেকে কোনগুলো গুরুত্ব দিয়ে পড়বে, এক দাগ বিজ্ঞান ও কুসংস্কার, 2 বাংলার উৎসব, 3 শিক্ষা বিস্তারে গণমাধ্যম, 4 বিশ্ব উষ্ণায়ন, আর 5 একটি গাছ একটি প্রাণ, এই কটি পড়লে 5টি যদি তোমরা পড়ো প্রবন্ধে একটা কমন পাবেই পাবে। আর আমি একটা কথা তোমাদের বারবার বলবো, প্রবন্ধ জিনিসটা এখান থেকে তোমরা জাস্ট শুধু পড়বে বিজ্ঞান ও কুসংস্কার, এটা একটু দেখবে। আর দেখবে মানে শিক্ষা বিস্তারের যদি কিছু থাকে সেইগুলো একটু দিকে ভালো করে একটু ফোকাস দিও এই প্রবন্ধ, তাহলে তোমরা একটু কমন পেয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টগুলো কেমন লাগলো পরীক্ষা দিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবার স্কুলের প্রশ্ন কেমন হচ্ছে তুমি জানি না, সবার স্কুলে তোমরা যত অডিয়েন্স আমার ভিডিও দেখো, তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন কিন্তু আমার দেখো স্কুলে দেখো একটা মোবাইল নাম্বার আছে, এটা আমারই নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমার স্কুলের বাংলা পরীক্ষার প্রশ্ন কিন্তু টেস্ট পরীক্ষার প্রশ্ন আমার হোয়াটসঅ্যাপে একটু পাঠিয়ে দিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আশা করি সাজেশনগুলো তোমার খুব কাজে আসবে।